টিয়া পাখি উড়ে যাচ্ছে, ওই টিয়া পাখি উড়ে যাচ্ছে। এই একটা কাঠবাদাম গাছ, এইসব গাছে টিয়া পাখি আসে, ছোটো ছোটো গাছে টিয়া পাখি আসে, এসে টিয়া পাখি খাবার খেয়ে যায়। ওই একটা হাসকি, দাঁড়া এখানে, দাঁড়া 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 দাঁড়া, থাক 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 থাক, আবারও গায়ে উঠবে। ছাড় না ছাড় না ছাড় না। তো দেখো কুকুরের অবস্থা দেখো। এই যে খেজুর গাছের পাতাটা আছে, তো এই পাতার এই যে সামনে যে কাঁটাটুক আছে, এই কাঁটাটুক তোমরা কেটে দেবে। কেটে দিয়ে শুধু পাতাটা, জল খাচ্ছে, জল ছাড়ছে। কত মুতবে সারাদিন, শুধু মুতেই ফেললো। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমার বাড়িতে কিছু পাখি আছে, তোমরা জানো। তো পাখিগুলো যেহেতু আমি বারান্দায় রাখি, আর ভিডিও এডিটিং কাজ করতে করতে অনেকটা রাত্রি হয়ে যায়, তো রোজ সকালে ভাবি যে একটু বেশি করে ঘুমাবো, একটু দেরি করে উঠবো। কিন্তু পাখিগুলো এত চিল্লামিল্লি করে সকালবেলা ঘুম থেকে উঠে, সে আমার সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়। আর পাখিকে খেতে দিয়ে আবার ঘুমাবো, সেটাও হয়ে ওঠে না, তারপরে ঘুমটা কেটে যায়। আর এই খাঁচায় যে পাখিগুলো আছে, এই খাঁচা পাখিগুলো আরও খারাপ। মানে এরা সকালবেলা ঘুম থেকে উঠলে এরা কথা বলতে পারে, তো শুধু বলবে যে মা ভাত খাবো বা মা খাবো, আর আমাকে দেখলেই বলবে বাবু খাবো। সকালবেলা থেকে এদের শুধু খিদে পেয়ে যায়। মানে এদের কিন্তু খেতে দেয়া থাকে, তাও এটাকে এদের খিদে পেয়ে যায়। এরা সকালবেলা থেকে খুব চিল্লায় যে খাবো খাবো করে। আর এরা যেহেতু কথা বলতে পারে, তাই এরা পুরোপুরি বলতে থাকে যে কি খাবে কি না খাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বানাচ্ছি যে আমার যে বদ্রি পাখি ছিল ঘরে, বদ্রি পাখি আছে, কিছু লাভবার্ড পাখি আছে, আর কিছু ফিঞ্চ পাখি আছে। তো সবারই মোটামুটি বাচ্চাগুলো যে বেরিয়েছিল, বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে, মোটামুটি এখন সেলফিটে চলে এসছে। তো ওদের জন্য আজকের থেকে আমি সবজি খাওয়ানো শুরু করব। তো মাঠে যাবো একটু মাঠে, তো মাঠে কিছু সবজি আছে। তো সবজিগুলো মানে একটু সবজি নিয়ে সবজি বলতে যেগুলো শাক যেগুলো বলে, যেমন আপনার কলমি শাক বা অন্য কোনো যদি শাক থাকে, তো শাকগুলো দেখতে যাবো, যে যদি মাঠে পাওয়া যায় তাহলে পাখিকে এসে খাওয়াবো। বাচ্চা ছোটো থাকলে তোমরা শাক খাওয়াবে না একদম, বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা শাক বা সবজি খাওয়াতে পারেন। তো এই খাঁচায় যে পাখিরা আছে, সেই এদের জন্য একটু খাবার জোগাড় করতে হবে। এই খাঁচায় পাখিরা এত কথা বলে দেখবেন। দেখো কাশছে এমন করে, মনে হবে যে এরা টিভি একদম পুরো ডাইরেক্ট মানুষের মতন কাশে। তো বন্ধুরা, চলো আজকে ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা। বন্ধুরা, পাখি খাবার জোগাড় করার আগে প্রথমে বাইরে বেরিয়ে দেখি একটা হাসকি। তো দেখো এই একটা হাসকি, দাঁড়া এখানে, দাঁড়া 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 দাঁড়া, থাক 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 থাক। তো এই একটা, তো বন্ধুরা এই একটা হাসকি দেখো, খুব মানে দুরন্ত কুকুর, বাচ্চা কুকুর সকালবেলা এদের নিয়ে ঘুরতে বেড়ায়। দাঁড়া এখানে, দাঁড়া এখানে, ছাগলের গন্ধ পেয়েছি রে। দেখো এটা একটা 8 মাসের কুকুর, 8 মাস বয়স না, 8 মাসের মতন কুকুর। দেখো কত অ্যাক্টিভ। তো একে রোজ সকালবেলা ঘুরতে নিয়ে বেরোতে হয়, নাহলে মানে বাড়িতে একদম পুরো বাড়ি তোলপাড় করে দেয়। দেখো এত ব্যস্ত কেন, দাঁড়া। এই দাদার কুকুরের দাদা যে হচ্ছে, সেই দাদা মানে একে রোজ সকালবেলা ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, কিন্তু কুকুরের মতন শুধু একাই ঘুরতে থাকে। দেখো এই হচ্ছে হাস্কি। দেখো তুই আমারে কামড়া, ঠিক আছে, তুই এটা কামড়াস না। অবস্থা দেখ, থাক না ছাড় না। দাঁড়াও, বসে বসবি, এদিকে আবারও গায়ে উঠবে, ছাড় না। তো দেখো কুকুরের অবস্থা দেখো। কি হয়েছে তোর, কি হয়েছে? দাঁড়া এরকম করছিস কেন? অন্যদিন তো কি হয়েছে, প্রবলেমটা কি বল? প্রবলেম কি হয়েছে? খিদে পেয়েছে? দাঁড়া একটু দাঁড়া। তো এখন নিয়ে ঘুরতে যেতে হবে। দেখো হয়ে গেছে, তো ঘোরানো হয়ে গেছে। না তো চ মাঠের দিকে চ।
ছাগল দেখে লাফালাফি শুরু। তো এই দেখো হাসকি একে একে ঘুরতে নিয়ে যাবে, এবার মালিকরা নিজে ঘুরতে নিয়ে যায়। পায়খানার ভিতরে accident। তো পাখির খাবার আনতে যাচ্ছি এখন, আর পাখির খাবার নিয়ে যাচ্ছি, মানে আমাকে খাবার নিতে যাচ্ছে এই কুকুর। তো দেখতে পাচ্ছি যে হাস্কির সাথে আমরা যাচ্ছি। তো এই আমাদের হাস্কি, আর এর নাম বুঙ্কু। আস্তে আস্তে আস্তে। চল চল চল। কিরকম করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই, চল। তো বন্ধুরা, এই বাড়িতেও কিছু পাখি আছে, এখানে কিছু ককটেল লাভবার্ড এগুলো আছে, পরে তোমাদের দেখাবো। তো এখন যাচ্ছি মাঠে, মাঠে গিয়ে দেখি কিছু সবজি পাই নাকি। ছেড়ে দিয়ে দেখি ওর কুকুরটাও তো এরকম বড্ড খারাপ। এই বঙ্কু, বঙ্কু জল খাচ্ছে, জল ছাড়ছে। তো এই আমাদের ছোট্ট একটা মাঠ আছে, আর এই পাশে কিছুটা জল ফল জমা থাকে। তো ওই জলের মধ্যে অনেক সময় কলমি শাক হয়ে থাকে। আর কুকুর তো কুকুরের মতন কাজ করেই যাচ্ছে। এ কত মুতবে সারাদিন, শুধু হাত মুতেই ফেললো। বঙ্ক, আর মাঠে শিশুর পড়ে আছে পুরো, এখনো ঠান্ডা এখনো কাটেনি পুরোপুরিভাবে। তো এখানে বন্ধুরা আমাদের একটা ছোটো একটা মাঠ, আর এই মাঠে অনেক সময় মানে এই মাঠ এই বর্ষাকালে পুরোটাই হাঁটু জল থাকে সব সময়। আর এখন শীতকাল, সেই জন্য এখন মাঠটা একটু শুকনো আছে। আর এখানে অনেক কলমি শাক পাওয়া যায়। তো কলমি শাক দেখি পাওয়া যায় নাকি, পাখি কলমি শাক পাওয়া যায়, ছেঁচি শাক পাওয়া যায়, এগুলো আমার পাখি খুব ভালো খায়। তো তোমাদের দেখা। তো এই দেখো কলমি শাক হয়ে আছে, দেখতে পাচ্ছ যে কলমি শাক হয়ে আছে। এই কলমি শাকগুলো সব তুলবো, তুলে নিয়ে আমার পাখিকে দেবো। তো এখানে বিভিন্ন ধরনের, এখানে যেহেতু জল থাকে, দেখো এটা পুরো জল জায়গা। তো এখানে কলমি শাক আছে, এই যেগুলো এইগুলো কলমি শাক। আর এখন এরকম টাইপের শাকই পাওয়া যায়, কারণ এখন পুরোপুরি বর্ষাকাল না, বর্ষাকালে বড় বড় পাতার কলমি পাওয়া যায়। এখন একটুখানি মানে জল কম, তাই এরকম ছোট ছোট এইগুলো জলে কম থাকে। তো এই সব কলমি এখন বেশি পাওয়া যায়। তো তোমাদের এগুলো মানে তোমাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, এই হচ্ছে কলমি শাক। তো এই কলমি শাক তোমরা চেষ্টা করবে পাখিদের খাওয়ানো, পাখিগুলো খুব ভালো খায়। আর পাখি যখনই তোমরা মাঠ থেকে কোনো শাক নিয়ে আসছো, তখন এই শাক ভালো করে ধুয়ে নেবে, কারণ এই শাকের পাতার মধ্যে অনেক সময় কী হয়, পোকামাকড় থাকে। আর পোকামাকড় যদি পাখি খেয়ে ফেলে, তো পাখির বন্ধুরা মানে পটির প্রবলেম হয়, তারপরে পাখি মারা যায়। তো তোমরা পাখির শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে তোমাদের পাখির খাঁচায় ইউজ করবে। আর পাখি যেহেতু, আর পাখির বাচ্চা যদি ছোট থাকে, তাহলে তোমরা এই শাক মানে একদম ইউজ করবে না, কারণ পাখির বাচ্চা ছোটো থাকলে কী হয়, পাখি যখন এই শাকগুলো খায়, খেয়ে তাদের বাচ্চাদের খাওয়ায়, আর বাচ্চাদের তখন খেলে বাচ্চারা তখন মানে অনেক সময় বাচ্চার পটির প্রবলেম হয় বা পাখির পটির প্রবলেম হয়, আর পাখি আর কি এক্সপায়ার হয়। তো ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টিয়ার ঝাঁক উড়ে যাচ্ছে। তো আমাদের এই সাইডটা অনেক টিয়া পাখি পাওয়া যায়, এই সব গাছে অনেক টিয়া পাখি আসে, সকালবেলায় অনেক টিয়া পাখি এখান থেকে উড়ে যায়। তো দেখো এটা পুরো ফাঁকা জায়গা, আর আমাদের এখানে অনেকে কুকুর আছে, বিভিন্ন ধরনের কুকুর আছে। তো কুকুর এই মাঠে নিয়ে আসে, মাঠে নিয়ে এসে ছেড়ে দেয়। আর মাঠে নিয়ে এসে ছাড়লে কী হয়, কুকুর এখানে ভালোই খেলতে পারে। তো এটা একটা পুরো ফাঁকা মাঠ আছে, আর কুকুর এখানে এসে কুকুরের ট্রেন করায় কুকুরের মালিকরা।
এখন আমি এই শাক তুলবো আর একটু এদের সাথে খেলা করে নিই। বঙ্গু, বঙ্গু কি ঘোরাফেরা করছিস এদিকে? এই কিছু কিছু অ্যাক্টিভিটি করতে পারে না? ও বাবা, দেখো কত সুন্দর কথা শোনে। এবার একটু শান্ত হয়েছে তাই না, ফাঁকা মাঠ দেখে। অনেকদিন মাঠে আসে না, ওই জন্য লাফালাফি 4-5 দিন মানে আনি না মাঠে। ওদিকে যাবে। ওদিকে কোথায় যাবে বঙ্কু? কি খাওয়াস ভাই এগুলো এরে? ডিগ্রি খাওয়াই, অনেক সময় টক দই দিয়ে মেখে দিই, কলা, ফল খায়, প্রচুর ফল খায়। ও মাংস দিই মাঝে সাঝে। মাংসটা বেশি তো ইউজ করানো ভালো না, না মাংসটা এদের লোমটা খারাপ হয়ে যায় তাই না? কিন্তু এদের র্যাশ ফ্যাশ কিরকম, মানে র্যাশ ফ্যাশের খুব ঝামেলা সমস্যা নাকি? না এরকম কোনো এখন তো সমস্যা দেখা যায়নি এখন। ও র্যাশের কোনো সমস্যা নেই। আর এই কুকুরগুলো কি, আচ্ছা এই কুকুরগুলো রাখতে কি এসি দরকার আছে নাকি? এবার এইগুলো অনেকে এনে তো মেরে ফেলে আমাদের এখানকার ওয়েদারে, কিন্তু যত্ন করে রাখতে পারলে ঠিক হয়ে যায়। তাই না? পাখা, কুলার বা এসিতে রাখলে মোটামুটি হয়ে যায়। কারণ গরমকাল আসছে, গরমকালে তো এদের বহু সমস্যা হবে। আর দেখতেও একটা জার্মান শেফার্ডের মতন লাগে দুধ দিয়ে। এই পিছন দিক দিয়ে জার্মান শেফার্ডের মতন লাগছে, সামনে দিয়ে গেলে যখন এই চোখগুলো তোমরা দেখবে তখন মনে হবে যে, মুখটা যখন দেখবে তখন মনে হবে যে হাসকে। তো এটা একটা খুব ভালো একটা বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। বস এখানে, বস, হ্যাঁ বস এখানে। আর এটা আমার একটা দাদা হয়, তো দেখো কি সুন্দর বসে আছে কুকুর। খেলায় মস্ত। ও যারা খুঁজছে ওই যে ওর জার্মান শেফার্ড আছে না, ওর জার্মান শেফার্ডটা আছে। তো আমি তো ফোন কর, ও মানে ঘুম দিয়ে ওঠেনি, ছেলেটার বিয়ে হয়েছে না নতুন। কোথায় কোথায় বঙ্কু, বন্ধু কোথায়, বন্ধু বন্ধু কোন দিকে? এ ভালো, সবার সাথে খেলে। আর একটা তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, যেখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা খেজুর গাছ। তো এই তোমাদের খেজুর গাছ, তো তোমাদের আশেপাশে যদি এরকম মানে খেজুর গাছ থাকে, আর তোমরা যদি লাভবার্ড পাখি বাড়িতে পোষো, তাহলে বন্ধুরা এই খেজুর গাছের পাতায় তোমাদের তুলে নেবে। খেজুর গাছের পাতা নিয়ে পাতাগুলো কেটে কেটে তোমাদের লাভবার্ডের খাঁচায় তোমরা দিতে পারো। তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই যে খেজুর গাছের পাতাটা আছে, তো এই পাতার এই যে সামনে যে কাঁটাটুক আছে, এই কাঁটাটুক তোমরা কেটে দেবে। কেটে দিয়ে শুধু পাতাটা দুই একটা এরকম করে ফালি করে করে দিয়ে, এরকম করে মানে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে, এই পাতাগুলো তোমরা তোমাদের লাভবার্ডের খাঁচা যদি তোমরা ইউজ করো, তোমাদের বন্ধুরা লাভবার্ড যেটা আছে এরা এইগুলো নিয়ে এদের খাঁচায় নিয়ে যাবে, মানে এদের বাক্সে। আর তারপরে এরা খুব ভালো আর কি এরা ডিম বাচ্চা করে। তো দেখো টিয়া পাখি উড়ে যাচ্ছে, ওই টিয়া পাখি উড়ে যাচ্ছে চিল্লাতে চিল্লাতে। তো এইখানে আমাদের এখানে অনেক টিয়া পাখি আছে, এরকম মানে ঝাঁক ধরে ধরে আসে, ঝাঁক ধরে ধরে এসে আবার কোথায় খেয়ে দেয়, আবার কোথায় চলে যায়। আর এইসব গাছে অনেক টিয়া পাখি আসে। এখানে একটা কাঠবাদাম গাছ আছে, কাঠবাদাম গাছে অনেক টিয়া পাখি আসে। আর এখানে একটা ছোট্ট একটা পুকুর আছে, এই পুকুরে অনেক সময় অনেক কলমি শাক উঠে থাকে। এই একটা কাঠবাদাম গাছ, এইসব গাছে টিয়া পাখি আসে, ছোটো ছোটো গাছে টিয়া পাখি আসে, এসে টিয়া পাখি খাবার খেয়ে যায়। আমি কলমি শাক তুলে নিয়ে বাড়িতে ভালো করে ধুয়ে এই দেখো বদ্রি পাখির খাঁচায় দিয়ে দিয়েছি, আর পাখিরা এগুলো এখন খাবে। আর বাড়িতে অন্য অন্য যেসব পাখিগুলো আছে, তো সেগুলোকেও আমি এরকম করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পাখিকে কলমি শাকগুলো দিয়ে দেবো। তো তোমরা চাইলে তোমরা তোমাদের পাখিদের জন্য এরকম শাক পাতা দিতে পারো, তাতে পাখির কালার কোয়ালিটি খুব ভালো থাকে। তো দেখো বন্ধুরা কি দারুণ খাচ্ছে।
বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো এইটুকানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতারাম, জয় হিন্দ বন্ধুরা।